রংপুরের মিঠাপুকুরের ফুলচৌকি মসজিদ গেটের সামনে 28 শতক জমির ওপর শায়িত রয়েছেন সৈয়দ শামসুল হকের ব্রিটিশ বিরোধী ও কৃষক আন্দোলনের নেতা নবাব নুরুদ্দিন, যার আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ বাকির জং। তিনি ছিলেন দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের আপন চাচাতো ভাই ও ভগ্নিপতি। বাংলার 1220 বঙ্গাব্দের 25শে ভাদ্রে নির্মিত মসজিদটি ফুলচৌকিতে 17 শতক জমির ওপর 3 গম্বুজের 2 কাতার বিশিষ্ট একটি মসজিদ এখনো বীরত্বগাথা প্রচার করছে। মসজিদের পাশে ধ্বংসপ্রায় ইটের দেয়াল এখনো দাঁড়িয়ে রয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটি ছিল নুরুদ্দিনের বসত ভিটার শেষ চিহ্ন। সেই বাড়ির সামনে নুরুদ্দিনের বংশের অন্যান্য সদস্যদের পরিচয় সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করা আছে। সেই সাথে ফুলচৌকি মসজিদের সামনে নুরুদ্দিনের কবরেও একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে। সেখানে তার বীরত্ব গাথার কথা লেখা রয়েছে। ইতিহাস সূত্রে জানা গেছে 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ভারত উপমহাদেশের ব্রিটিশ অপশাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার নির্যাতন, ইজারাদার হরেরাম সেন এবং দেবী সিংহের জুলুম নিষ্পেষণে কৃষক প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে। সেই সময় কৃষক প্রজাদের ওপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রংপুর অঞ্চলের ব্রিটিশ বিরোধী বিদ্রোহের নেতৃত্ব দেন মন্থনার জমিদার জয় দুর্গা দেবী চৌধুরানী, ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র রায়, সন্ন্যাস বিদ্রোহের নায়ক ভবানী পাঠক, দিরাজি নারায়ণ, মিঠাপুকুর ময়নপুর ফুলচৌকির নুরুদ্দিন, রাজা দয়াশীল, মুন্সিগঞ্জ কাদের উল্লাহ খা ওরফে মুসা শাহ। 1783 সালের শুরুতে প্রজা বিদ্রোহী মারাত্মক আকার ধারণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায়ের ইজারাদার দেবী সিংহের ইংরেজ প্রধান ঘাঁটি লালমনিরহাটের মোগলহাট আক্রমণ করে বিদ্রোহী প্রজারা। সেখানে ভয়াবহ যুদ্ধে নবাব নুরুদ্দিনের দেওয়ান রাজা দয়াশীল প্রাণ হারান। নুরুদ্দিনের সংগ্রামে দর্জি নারায়ণ, কেনা সরকার, ইসরায়েল খাঁ সহ যোদ্ধাদের হাতে দেবী সিংহ পর্যুদস্ত হন। ওই বছর জানুয়ারি মাসেই জমিদারি লাভের আশায় দিবা ও নিশি নামের 2 বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে লালমনিরহাট জেলার পাটগ্রামের মোগলহাটে ব্রিটিশ সৈন্যদের অতর্কিত আক্রমণে নুরুদ্দিন গুরুতর আহত হন। তাকে জন্মস্থান মিঠাপুকুরের ফুলচৌকিতে আনা হলে ওই বছর 15 ফেব্রুয়ারি তিনি মারা যান। এরপর তাকে ফুলচৌকি মসজিদের সামনে কবরস্থ করা হয়। ইংরেজ শাসন উৎখাতে 1760 থেকে 1783 সাল পর্যন্ত নুরুদ্দিন অসংখ্যবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে। ফুলচৌকি মসজিদের মোতাল্লি সাজেদুল কবির চৌধুরী জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের জীবনের পরোয়া না করেই নুরুদ্দিন শাসক শোষক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়েছেন। তার বীরত্বের সামনে ইংরেজ ও তাদের দোসররা একাধিকবার পরাজিত হয়েছিল। তাকে কেউ স্মরণ করে না। আমরা চাই নুরুদ্দিনের বীরত্বের ইতিহাস পাঠ বইয়ে অন্তর্ভুক্ত করা হোক।